বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমার অঙ্কগুলো তোমরা করতেছো আশা করি। বন্ধুরা, আমি এই অধ্যায়ের অঙ্কগুলো একটু বড় সাইজের, এই কারণে আমি ছোট ছোট টিউটোরিয়াল অঙ্কগুলো কইরা দিতেছি। বন্ধুরা, তোমরা এই অঙ্কগুলো খাতায় নোট করে রাখো। এগুলো আসলে ভাগ অঙ্ক, তো এক এক জনে এক এক নিয়মে করে। তবে আমার মনে হয় যে আমি যে নিয়মটা কইরা দিতেছি এই নিয়মটা তোমাদের জন্য সহজ, তো তোমরা এই নিয়মটাই ফলো করার চেষ্টা করো। তো দেখো, আমি এর আগে 15 পর্যন্ত অঙ্কগুলা করছি। বন্ধুরা, তোমাদের জন্য আজকে 16 থেকে অঙ্ক শুরু হবে। অঙ্কগুলো একটু বড় বড় বন্ধুরা, এই কারণে আসলে আমি অঙ্কগুলা একটু ছোট ছোট করে অল্প অল্প করে করার চেষ্টা করি। তো তোমরা মনে করো একসাথে অনেকগুলো করে দিলে বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যায়, তাই অল্প অল্প করে দিই। তা ঠিক আছে বন্ধুরা, আমি সবগুলো অঙ্কই করে দিছি। 15 পর্যন্ত সবগুলো অঙ্ক আমি করে দিছি। আজকে 16 থেকে অঙ্ক শুরু করুন বন্ধুরা। তো দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত জানাও। এখানে দেখো 16 নম্বর অঙ্ক আছে 6y², দেখো, প্লাস 3x² মাইনাস আছে কত 11xy, আর এখানে আছে 3x - 2y। দেখো, এই অঙ্কটা আমি এখানে উঠে রাখছি বন্ধুরা, যে প্রদত্ত রাশি 6y² প্লাস 3x² মাইনাস 11xy ভাগ আছে কত 3x - 2y। এখন আমি এটা একটু এই ভাগচারের নিচে নিয়ে আসুন। দেখো, 6y² 3x² মাইনাস 11xy, আর নিচে কত 3x মাইনাস 2y। আমরা অঙ্কটা কি করলাম, এইভাবে সাজিয়ে নিলাম। এখন বন্ধুরা, এই অঙ্কটা করার আগে আমাদের আরেকটু সাজিয়ে নিতে হবে। সেই সাজানোটা কি, দেখো, এই যে 3x² আছে না, এই 3x²টারে আমরা প্রথমে নিয়ে আসুন, আর এই যে মাইনাস 11xy আছে এইটারে মাঝখানে নিয়ে আসুন, আর এই যে 6y² যে প্রথমে ছিল এইটার আমরা সবার শেষে নিয়ে যাই। এটা একটু সাজায় নিলাম বন্ধুরা। এরপরে দেখো, নিচে আছে কত 3x মাইনাস 2y। এটা আসলে ব্র্যাকেট না দিলেও চলে, ব্র্যাকেট আমি দিব না, ব্র্যাকেটের দরকার নেই। তুমি দিলে দিতে পারো, সমস্যা নাই, আগে দিছি তো দিয়েই রাখি। আচ্ছা, এখন এই অঙ্কটারে আমাদের উৎপাদককে ভাঙাইতে হবে। উৎপাদক উৎপাদক জিনিসটা কি বন্ধুরা, এটা আসলে উৎপাদক অনেকগুলা নিয়ম আছে। সাধারণ উৎপাদক আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদক আছে, বর্গের উৎপাদক আছে, ঘনর উৎপাদক আছে, এছাড়াও যৌগিক উৎপাদক আছে। ঠিক আছে, তো বন্ধুরা, তোমরা উৎপাদক সম্পর্কে বিস্তারিত আরো বড় ক্লাস উঠে জানতে পারবা। তা আমি তোমাদের একটু সাধারণ ধারণা দেই। দেখো, আমরা যখন উৎপাদক করুন তখন এই যে মাঝে যে সংখ্যাটা থাকবো, যোগ বা বিয়োগ করলে এই মাঝের সংখ্যা হবে, আর গুণ করলে শেষের সংখ্যা হবে। আমি আবার বলছি, যোগ বা বিয়োগ করবে, অর্থাৎ তুমি এমন সংখ্যা দিয়ে, যে এখানে 11xy আছে, এই 11xy রে এমন দুইটা সংখ্যা দিয়ে তুমি ভাঙ্গাইবা যে দুইটা সংখ্যা যোগ করলেও 11xy হইব, বিয়োগ করলেও 11xy হবে, আর ওই দুইটা সংখ্যা আবার গুণ করলে
শেষের সংখ্যাটা হবে। তাই দেখো এইটা আমি এখানে এটা ভাঙানোর জন্য 11 ভাঙানোর জন্য এখানে 3 আছে, এখানে 6 আছে। তো এই 3 দিয়া 6 এর প্রথমে আমি গুণ দিম, তাহলে 3 দিয়া 6 এর গুণ দিলে 3 6 18 হয়। এখন 18-র গুণনীয়ক কত কত দেখো, 2 18 ভিতর 9 বার যায়, আবার দেখো 3 9 ভিতর 3 বার যায়। তো দেখো বন্ধুরা, এই 3 আর এই 3 আমি যদি গুণ দেই তা 3 তিরিখা কত হয়, 9 হয় না? এই 9 এর সাথে যদি আমি 2 যোগ দেই তাহলে কত হয়, 11 হয় না বন্ধুরা? আবার দেখো এই 9 আর 2 যদি আমি গুণ দেই, তাই এই 9 দুগুণে কি 18 হয়েছে বন্ধুরা? তাহলে আমাদের এইভাবে ভাঙ্গাইতে হবে। তাই দেখো এটা ভাঙ্গাইতে আসছি আমি, 3x², এটা তো -11x হয় তাই না? তাহলে আমি এখানে দেখো আমি নিলাম -9xy -2xy আর হচ্ছে +6y²। আমি এই পাশের গুলো মুছে দিই। এরপর নিচে কত, 3x -2y। দেখো 9xy আর হলো 2xy, দুইটা এক জাতীয় রাশি যোগ করতে হয়, তাই 9xy ও মাইনাসের, 2xy ও মাইনাসের, তাই -9 আর -2 যোগ করলে কত, -11 হয়। আর এই যে বলছিলাম 3 আর 6 গুণ দিছি কত, 18 ছিল। তাহলে এখানে কত হইব, 9 আর 2 গুণ দিলে 18 হবে। এখন আমাদের দেখো এই 3x² -9xy এর থেকে আমাদের কমন সংখ্যা নিতে হবে। দেখো আমি যদি 3x কমন নেই, 3x² থেকে যদি 3x কমন নেই তাহলে x থাকে। আর এখানে যদি আমি দেখো 3 দিয়ে 9 রে ভাগ করি, তা 3 9 থেকে যদি আমি 3 কমন নেই তাহলে 3 থাকে। 3 থেকে 3 কমন নিলে কিন্তু কিছুই থাকে না বন্ধুরা। আর x² থেকে x কমন নিলে কিন্তু x থাকে। আবার 9 থেকে যদি আমি 3 কমন নিই তাই 3 থাকে। x থেকে x কমন নিলে শুধু y থাকে। এরপরে দেখো মাইনাস যদি আমি 2 কমন নেই, 2y কমন নেই, দেখো এখানে 2xy আছে, এখান থেকে যদি আমি 2y কমন নেই তাহলে কি থাকে, x থাকে। x থাকে। আর প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। 6 থেকে 2 কমন নিলে কত, 3 থাকে। y² থেকে y কমন নিলে কত থাকে, y থাকে। আর নিচে কি থাকে দেখো তো, 3x -2y। এখানে দেখো x -3y, x -3y দুইটার একটা। আর এইখানে থাকে তো দেখো x -2y, 3x -2y। আর নিচে কত, 3x -2y। তাহলে দেখো এই 3x -2y এর সাথে 3x -2y কাইটা দিলে থাকে কত দেখো, x -3y। এটাই হচ্ছে বন্ধুরা আমাদের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাইবা। স্ক্রিনশট দিয়ে নিলে নিতে পারো। আমি সংক্ষেপে আরেকবার একটু বলতেছি বন্ধুরা। দেখো এখানে
আমাদের রাশি ছিল 6y² প্লাস 3x² মাইনাস কত 11xy, আর ভাগ ছিল 3x মাইনাস 2y। আমি এইটারে এই যে এই ভাগটারে নিচে নিয়ে আসছি, এই যে দেখো এইভাবে একটা ভাগ চিহ্ন দিছি। এরপরে এই রাশিটারে এই যে এখানে রাখছি। এখন এই অঙ্কটা আমি একটু সাজাইছি বন্ধুরা। এই যে 3x² রে সামনে আনছি, 11xy রে মাঝে নিছি, আর প্লাস 6y² রে এই পাশে নিয়ে আসছি। আনার পরে এই 11 সংখ্যাটারে আমাদের ভাঙ্গাইতে হবে, অর্থাৎ এই যে 3x² মাইনাস 11xy প্লাস কত 6y² আছে, এটারে মিডল টার্ম করতে হবে বন্ধুরা, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদক করার নিয়ম হচ্ছে যোগ বা বিয়োগ করলে মাঝেরটি আর গুণ করলে শেষেরটি। তাই দেখো এখানে 3 আছে, এখানে 6 আছে, 3 দিয়া 6 এর যখন গুণ দিছি তখন 18 হয়েছে। এখন 18-র উৎপাদক হচ্ছে 9 দুগুণে 18, আর 9-এর উৎপাদক হচ্ছে 3 তিরিক্ষা 9। তাহলে এই 3 আর এই 3 গুণ দিলে 9 হয়। 9-এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে বন্ধুরা দেখো 11 হয়। আবার 9 আর 2 যদি আমি গুণ করি তাহলে দেখো 9 দুগুণে 18 হয়। তাহলে আমি এটা ভাঙ্গাইছি, দেখো মাইনাস 9xy মাইনাস 2xy। তাই 9 আর 2 মানে 2 যোগ করলে 11 হয়, 9 আর 2 গুণ করলে কত হয়, এই যে 18 হয়। এরপরে এইখান থেকে অর্থাৎ এই যে 3x² মাইনাস 9xy থেকে আমরা কমন নিচ্ছি। কমন নেওয়া যায় শুধু সাধারণ বাহু, মানে সাধারণ চলক, অর্থাৎ আমি যদি এখানে অর্থাৎ কমন নিতে হবে, যেমন এই যে 3x² মাইনাস 9xy, এই দুইটা পদের ভিতরে মানে আছে কমন আছে এমন সংখ্যাকে কমন নিতে হবে। তাই দেখো 3x² থেকে যদি আমি 3x কমন নিই তাই x থাকে, আর 9 থেকে যদি আমি 3 কমন নিই তাই 3 থাকে, আর xy থেকে যদি আমি x কমন নিই তাহলে শুধু y থাকে। আবার এখানে যদি আমি মাইনাস 2xy থেকে যদি আমি মাইনাস 2y কমন নিই তাহলে x থাকে, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়, 6 থেকে 2 কমন নিলে 3 থাকে, আর y² থেকে y কমন নিলে y থাকে। এখন এই x মাইনাস 3y আর হলো x মাইনাস 3y দুইটার একটা, আর হলো 3x মাইনাস কত 2y। তো এই 3x মাইনাস 2y সাথে এই 3x মাইনাস 2y মিলে গেছে, তাহলে এটা বাদ দিলে আমাদের থাকে কত x মাইনাস 2y থাকে বন্ধুরা। এটাই ছিল এই x মাইনাস 3y থাকে, এটাই ছিল আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি না বোঝো তাহলে আসলে আরেকবার ভিডিওটা দেখবা, দেখলে আমার মনে হয় তোমরা ক্লিয়ার হইবা। এই অঙ্কগুলা এই নিয়মের সবচেয়ে সহজ বন্ধুরা, আর বড় খেলা আসলে মূলত আমাদের এইভাবেই করতে হইব। তাই সুতরাং এখন থেকে যদি তুমি আস্তে আস্তে শেখো তাহলে দেখা যাচ্ছে বড় খেলা শেখালে তোমার আর এইসব অঙ্ক নিয়ে চিন্তা করতে হবে না। চলো আমরা পরের অঙ্ক করুন বন্ধুরা। এখানে আমাদের পরবর্তী অঙ্ক আমরা 16 করছি, এখন 17 করুন। 17তে কি আছে দেখো, x³ y³ আর হলো x প্লাস y। চলো 17 কইরা ফেলাই, 17 দিই। 17 নম্বর হচ্ছে কত, x³ প্লাস y³ ভাগ হচ্ছে x প্লাস y। তোমরা নিশ্চয়ই a³ প্লাস b³ সূত্র পড়ছো বন্ধুরা। a³ প্লাস b³ কিন্তু সূত্র আছে। a³ প্লাস b³ সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা কিন্তু a³ মাইনাস b³ সূত্র বন্ধুরা।
যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই পড়বা। এখন আমি এটা একটু সাজাই আগে দেখো। তুমি এই যে এক্স আছে না, এই এক্স এর মনে মনে এ কল্পনা করো। এই এ কল্পনা করো, মনে করো এখানে এক্স নাই, এখানে এ আছে। আবার এই যে ওয়াই আছে, এই ওয়াই রে তুমি মনে মনে বি কল্পনা করো বন্ধুরা। তাহলে দেখো কি হবে, এটা এ এটা বি, তার মানে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব হচ্ছে কত, এ প্লাস বি। এই যে দেখো এটা এ, এই যে তুমি এটার এ ধরছো না, এই যে এ, আর এটা হলো বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এখন এই যে এক্স এর এ ধরছিল, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস এটা এ বি, এইটা হলো এক্স এর এ ধরছো, ওয়াই এর বি ধরছো, তাহলে এ বি প্লাস কত ওয়াই এর বি ধরছো, তাহলে বি স্কোয়ার। তাহলে তুমি এখন এইটারে ভাঙ্গাও তো, এ প্লাস বি, তুমি এই যে এক্স এর এ ধরছো আর ওয়াই এর বি ধরছো, তাহলে এই যে এ প্লাস বি ইন্টু এক্স এর এ ধরছো, তাহলে কত এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার সূত্রের মাইনাস এ বি, এক্স এর এ ধরছো, এক্স এর এ ধরছো আর ওয়াই রে বি ধরছো, তাহলে এই যে এ বি, ওয়াই রে বি ধরছো, তাহলে এই যে বি স্কোয়ার, কি বলো, আর নিচে কত এক্স প্লাস ওয়াই। এখন দেখো এটার সাথে কিন্তু এটা মিলে গেল, তাহলে এটা বাদ দিয়ে দিলে কি থাকে দাও, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। উত্তর শেষ, উত্তর শেষ আমাদের। তা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটা আমি যেটা বলছিলাম যে এই এক্স এর মনে মনে এ ধরবা, এক্স এর তুমি মনে মনে এ ধরবা, আর ওয়াই রে তুমি মনে মনে কত বি ধরবা। তাহলে কি হইলো দেখো, এ প্লাস বি হইলো। এ প্লাস বি কত এ স্কোয়ার, তাহলে এক্স এর তুমি এ ধরছো, এই যে এ স্কোয়ার, এক্স এর ধরছো ওয়াই রে বি ধরছো, তাহলে এখানে কত এ কিউব, বি কিউব হচ্ছে, এই যে দেখো এ কিউব বি কিউব হয়, তখন এটা ধরলে এটা ধরলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। এইভাবে তোমরা করবা বন্ধুরা। এই অঙ্কগুলা ওইভাবে ভাগ করতে গেলে তোমার অনেক ঝামেলা, তাই তোমরা এইভাবে করবা। আমি দু একটা অঙ্ক দেখাই দিই, মানে ওইভাবে দেখবা যে আসলে অনেক ঝামেলা। 17 নম্বর অঙ্ক শেষ হইল, এরপরে আমরা এখন 18 নম্বর অঙ্ক করুম। চলো 18 নম্বর অঙ্ক আগে দেখি। দেখো এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, অঙ্কটা উঠাইতে হবে। এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ভাগ কত আছে বন্ধুরা, ভাগ ভাগ আছে এ প্লাস টু এক্স ওয়াই জেড, টু এ প্লাস টু এক্স ওয়াই জেড, এ প্লাস টু এক্স ওয়াই জেড, এইটা আছে আমাদের। তাই এই এ প্লাস টু এক্স ওয়াই জেড দিয়া এই এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারে ভাগ করতে হবে। তা আমি যদি এটা একটু সাজাই দাও, তাহলে এ স্কোয়ার
প্লাস 4 এ 4 এ এক্স ওয়াই জেড প্লাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে জেড স্কোয়ার ভাগ হচ্ছে কত বন্ধুরা দেখো ভাগ হচ্ছে এ প্লাস 2 এক্স ওয়াই জেড। এখন দেখো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। এই যে এখানে এ স্কোয়ার প্লাস 4 এক্স ওয়াই জেড প্লাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, এটা আমরা সূত্র ভাঙাই। তোমরা নিশ্চয়ই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছো বন্ধুরা। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস কত বি স্কোয়ার। এরকম করে তোমরা পড়ছো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে এর উপরে স্কোয়ার আছে না, এটার আমি এইভাবে দিলাম এ স্কোয়ার। আর এই যে দেখো 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, এটার আমি লিখলাম 2 এক্স ওয়াই জেড এর উপরে হোল স্কোয়ার দিলাম। তাহলে দেখো তো 2 এর বর্গ কত 4 না, এক্স এর উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার হবে, ওয়াই এর উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার হবে, জেড এর উপরে স্কোয়ার দিলে জেড স্কোয়ার হবে বন্ধুরা। তার মানে 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমরা 2 এক্স ওয়াই জেড হোল স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারি। এই প্লাসের প্লাস, তাহলে এইটাই ধরলে এটা বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এই যে দাও সূত্রের 2 এ বি, এটা হলো এ আর এটা হলো বি। 2 এক্স ওয়াই জেড আর এইখানে থাকে কত এ প্লাস 2 এনে প্লাস দিবা 2 এক্স ওয়াই জেড। তো এটা কোন সূত্র নিয়েছি আমরা? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিয়েছি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এই যে এর সমান আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আর নিচে থাকে কত এ প্লাস 2 এক্স ওয়াই জেড। দেখো তো কোনো সংখ্যার উপরে যদি এরকম এ স্কোয়ার থাকে তখন ওই সংখ্যাটা কিন্তু দুইবার লেখা যায়। তার মানে এ প্লাস বি আর হচ্ছে কত এ প্লাস বি, এইভাবে দুইবার লেখা যায়। তাহলে দেখো বন্ধুরা এ প্লাস 2 এক্স ওয়াই জেড এর উপরে স্কোয়ার আছে, তাই আমরা এ প্লাস 2 এক্স ওয়াই জেড এটার আমরা দুইবার লিখতে পারি। 2 এক্স ওয়াই জেড এটার আমরা দুইবার লিখতে পারি। আর নিচে কি আছে দাও এ প্লাস, এগুলো কিন্তু কাটা, নিচে আছে 2 এক্স ওয়াই জেড। তাহলে দেখো এটার সাথে এটা কাইটা দাও, তাহলে কি থাকে বন্ধুরা দেখো এ প্লাস 2 এক্স ওয়াই জেড। এটাই ছিল আমাদের উত্তর বন্ধুরা।
তো আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের অঙ্ক আমরা বন্ধুরা পরবর্তী টিউটোরিয়ালে করে দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই সাপোর্ট করবো বন্ধুরা। আসসালামু আলাইকুম।